রাম মন্দির নিয়ে আবারও শুরু হলো বিতর্ক। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন উঠেছিল। বাবরি মসজিদ মামলার সময় থেকে শুরু করে রাম মন্দির নির্মাণ, পাশাপাশি মন্দিরে রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার সময় কোনো না কোনো বিতর্ক এসেছে। চারজন শঙ্করাচার্য আগেই বলেছিলেন যে মন্দির পুরোপুরি তৈরি হয়নি, সেখানে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা কিভাবে হতে পারে, আর সেই ঘটনার পুনরাবৃত্তি হলো আবারও। তবে এবার অভিযোগ করেছে মন্দিরের এক প্রধান। ঠিক কী ঘটেছে জানলে আপনারাও চমকে উঠবেন। তো বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আপনারা জানবেন অযোধ্যার রাম মূর্তি নিয়ে বড় বিতর্ক। ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। রামলালার যে ছবি প্রাথমিকভাবে সামনে এসেছিল তাতে দেখা গিয়েছিল তার মুখ এবং হাত হলুদ রঙের কাপড় দিয়ে ঢাকা, শরীর সাদা রঙের কাপড়ে আবৃত। কিন্তু সন্ধ্যের সময় রামলালার আরও একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এখানে কোনো কাপড় দেয়া ছিল না, ভগবানের অনাবৃত মূর্তির ছবি ভাইরাল হয়। এই নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়। প্রাণ প্রতিষ্ঠার আগে কিভাবে মূর্তির চোখ অনাবৃত হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্বয়ং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। ফলে বিতর্কের মধ্যে জন্ম হলো আরও বিতর্কের। এই মূর্তি সম্পর্কে জানা গিয়েছিল যে কর্ণাটকের ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি এই বিগ্রহের ওজন প্রায় 200 কিলো। মূর্তিটি 4.24 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। রামলালার মূর্তির উপরের দিকে স্বস্তিক চিহ্ন, ওং চিহ্ন, চক্র এবং গদার চিহ্ন রয়েছে। রামলালার মূর্তির একেবারে উপরে সূর্য। এই মূর্তির চারপাশে পাথরে অঙ্কিত দশাবতার। ডান দিকে যথাক্রমে মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ এবং বামন অবতার। বাম দিকে পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি অবতার। অবতারগণের একেবারে নিচের দিকে রয়েছে হনুমানজি। এদিকে রয়েছে গরুর। রামলালা দাঁড়িয়ে আছেন পুষ্পটিত একটি পদ্মের উপরে। যে বিতর্ক আগেই উঠেছিল, অর্থাৎ ভারতের 4 শঙ্করাচার্য এই অনুষ্ঠানে আসবেন না বলেছিলেন। কারণ জিজ্ঞাসা করা হলে তারা বলেন যে মন্দির পুরোপুরি প্রতিষ্ঠা না করেই কিভাবে মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হতে পারে, এটা কোনোদিনই সম্ভব নয়। অথচ রাম মন্দিরের গর্ভগৃহে মূল ফটকের সামনে আনা হয় রামলালার মূর্তি এবং গর্ভগৃহের আসনে বসানো হয়। দেখা গিয়েছিল মূর্তির সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে আছেন নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা। 4 ঘন্টারও বেশি সময় লাগে রামলালার এই মূর্তিটি গর্ভগৃহের আসনে বসাতে। রামলালার বিগ্রহের আবরণ উন্মোচন হয়নি তখনও অবধি, ঢাকা অবস্থাতেই ছিল এই মূর্তি। নিয়ম অনুযায়ী মন্ত্র উচ্চারণের মাধ্যমে রামলালার মূর্তি গর্ভগৃহে স্থাপন করা হয়। মূর্তি প্রকাশ্যে এলেও তার চোখে হলুদ কাপড় দেয়া ছিল। প্রাণ প্রতিষ্ঠার পরেই এই কাপড় খোলা হবে, এমনটাই জানা গিয়েছিল। ধর্মীয় ধারণা অনুযায়ী যখন কোনো ভক্ত ইষ্টদেবকে দর্শন করে তখন সবার আগে দেবতার চোখে দেখে। চোখ সমস্ত শক্তির উৎস, এমনটাই মনে করা হয়। এখান থেকে দেবতা এবং ভক্তের আবেগের আদান প্রদান হয়ে থাকে। এ কারণে কৃষ্ণের বাঁকে বিহারী মন্দিরেও কিছুক্ষণ পর পর পর্দা দিয়ে ঢেকে দেয়া হয় বাঁকে বিহারীজিকে, যাতে কোনো ভক্ত সরাসরি শ্রীকৃষ্ণের সাথে দৃষ্টি স্থাপন না করতে পারে। দেবমূর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এই চোখ। প্রাণ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত মূর্তির চোখ খোলা হয় না। দেবতার মূর্তির চোখে থাকে একটি অলৌকিক শক্তি। তাই 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠার পরেই মূর্তির চোখ থেকে কাপড় সরানো হবে, এমনটাই ঠিক করা হয়েছিল। কিন্তু তার আগেই ভগবানের মূর্তির ফটো ভাইরাল হয়ে যায়, যেখানে কোনো কাপড় দেয়া ছিল না। ফলে অত্যন্ত রেগে গিয়েছেন বহু মানুষ। অনেকে খুব খুশি, কারণ সবার আগে তারা ওই ফটো দেখতে পেয়েছে আর শেয়ারও করে ফেলেছে। কিন্তু জিনিসটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে কেউ এটা ভেবে দেখেনি। গত 16 জানুয়ারিতে হয়েছিল বিষ্ণু পূজা। সরজু নদীর তীরে প্রদীপ দিয়ে রাম মন্দিরের অনুষ্ঠান পর্ব শুরু হয়েছিল। এর পরের দিন রামলালার মূর্তি নিয়ে শোভাযাত্রার মধ্যে দিয়ে অযোধ্যায় পৌঁছানো হয়েছিল। তাদের সঙ্গে ছিল সরজু নদীর জলে পূর্ণ কলস। এরপর 19 জানুয়ারি গর্ভগৃহে প্রতিষ্ঠা হয়েছিল হোম। 20 জানুয়ারি সরজুর জলে মন্দির ধোয়া হয়েছিল। এরপরে রামলালাকে 125
কলস জলে স্নান করানো হয়েছিল, ফলে কোনো দিক থেকেই কমতি রাখা হয়নি। কিন্তু অথচ এর মধ্যেও বিতর্কের অন্ধকার থেকেই গেল। এর পরিণাম কি হতে পারে সেটা সময় বলবে। আপনারা কি মনে করেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করার আগেই তার স্বরূপ উন্মোচন করা সঠিক কাজ হয়নি? সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম।